অলরেডি রওনা দিয়ে দিছি সিলেটের উদ্দেশ্যে। আর আজকে যেমনটা বললাম যে ওয়েদারটা অনেক সুইট, কারণ যে কোনো সময় মেঘলা একটু ওয়েদার হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি আসবে। সো আমাদের সামনে এই যে আমাদের নেহাও আছে, চিপস খাচ্ছে। ছোটবেলার চিপস খাইতেছো? কি চিপস এটা? মিস্টার টুইস। বৃষ্টি কি হইব? আর তুমি এই যে কম্বল টম্বল নেওয়া পয়সা আছে, ঘটনা কি? ঠান্ডা লাগতেছে? এত আমি বুঝলাম না। আর তোমার তো রাত্রে তোমার সাথে ঘুমাইলে তোমার শরীর থাকে গরম, তো এত ঠান্ডা কোথেকে আসলো তোমার? বুড়া হয়ে গেছো নাকি এখনই? আর আমাদের বস কেমন যুদ্ধ করে আসলাম কি দখল? কার জমি দখল করে আসছো তুমি? কার সম্পত্তি দখল করে আসছো তুমি? ওদের দুইজনের সম্পত্তি। তোমাদেরকে যদি দেখাই OMG গাইস, চেক করো গাইস, বাইরের ভিউটা চেক করো। ও মাই গড গাইস, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা, নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রন জাইস। বন্ধুরা, আজকে সকাল উঠে ব্লগ নিয়ে রেডি হয়ে গেছি তোমাদের সামনে। এখন মেবি হচ্ছে 9টা, 9:30 বাজে। তো এত সকালে উঠছি কেন? এত সকালে উঠছি কারণ হচ্ছে আজকে একটা সুন্দর একটা জায়গায় যাচ্ছি। সেই জায়গাটা আসলে অনেক একটা সুন্দর জায়গা। কারণ হচ্ছে আমাদের সকাল শুরু হয় কি দিয়ে? সকালের যে ঘুম ভাঙার পর এমন কি জিনিসটা লাগে যে শরীরটাকে চাঙ্গা করে ফেলে, সেটা হচ্ছে সবার পছন্দ টি। সো টির বাগানে আমরা আজকে যাচ্ছি ফুল ফ্যামিলি নিয়ে। আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে যাচ্ছি হচ্ছে সিলেট। সো গাইস, সিলেটের জন্য রওনা দিব। সকাল উঠে তোমাদের ভাই রেডি হয়ে গেছে। সো সিলেটে যাব, মজা করবো, মাস্তি করবো। আর তোমাদেরকে ছাড়া তো তোমাদের ভাই কোথাও যেতে পারে না, এটাই হচ্ছে সত্যি। সো গাইস, চলো বেশি দেরি না করে আজকে সিলেট ব্লগটি স্টার্ট করার আগে তোমাদের ভাই রন জাইস ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে সাথে থাকো। সো বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমরা সিলেটের উদ্দেশ্যে আজকের ব্লগটি স্টার্ট করব। সো গাইস, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম। কোথায়? সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আজকে ওয়েদারটা কিন্তু অনেক একটা সুইট ওয়েদার। আর 2 দিন ধরে কিন্তু বৃষ্টি হইতেছে, এর ভিতরে একটা অনেক কষ্টের একটা কথা আমি শেয়ার করি। আচ্ছা, কালকে রাতে হচ্ছে বৃষ্টির মধ্যে হালকা বৃষ্টি সারা রাতই পড়তেছিল। তো বৃষ্টির মধ্যে হালকা একটু ভিজছিলাম আমি, মাথার মধ্যে হালকা একটু বৃষ্টির পানি পড়ছিল। তারপর থেকে প্রচণ্ড মাথা ব্যথা। নর্মালি হচ্ছে মাথা ব্যথা আমার কখনোই হয় না, কিন্তু হচ্ছে কালকে টের পাইছি যে মাথা ব্যথা কতটা যন্ত্রণা, এটা কালকে টের পাইছি। বৃষ্টির পানি মাথায় পড়ার কারণে এমনভাবে মাথা ব্যথা করছে, লাস্টে হচ্ছে ওষুধ খাইতে আমি বাধ্য হয়েছি, কিন্তু তারপর ওষুধ খাইনি, একটু ঘুম দিয়েছি, তারপর ঠিক হয়ে গেছি। তোমরা সবাই একটু এহতিয়াত করতে হবে যে বৃষ্টির মধ্যে বাইরে বের হইলে মাথার মধ্যে যেন বৃষ্টির ফোঁটা না পড়ে। সো সেটা একটু খেয়াল রাখতে হবে। সো আমরা অলরেডি রওনা দিয়ে দিছি সিলেটের উদ্দেশ্যে। আর আজকে যেমনটা বললাম যে ওয়েদারটা অনেক সুইট, কারণ যে কোনো সময় মেঘলা একটু ওয়েদার হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি আসবে। সো আমাদের সামনে এই যে আমাদের নেহাও আছে, চিপস খাচ্ছে। ছোটবেলার চিপস খাইতেছো? কি চিপস এটা? মিস্টার টুইস। সো গাইস, ছোটবেলার চিপস গুলার কিন্তু অনেক স্মৃতি আছে, যেমনটা হচ্ছে মিস্টার টুইস। তারপর রিং চিপস আছে। রিং চিপস কি খেয়ে পেয়েছো তুমি? আচ্ছা, সো আমাদের সামনে কুকু আছে, আমাদের বস, আমাদের হিরো, আমাদের আরাস আছে। আরাস গাড়িতে ওঠার পরই খাইতেছো, ঘটনা কি? খাইতে গজব বেজতি। আবার একটু আগে না থেকে আসলো তুমি। তো আমাদের সামনে আছে আমাদের ছোট বস আছে। ছোট বস, কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি? সিলেট। তো এই পিছনে হচ্ছে তানিয়া আপা আছে, আমাদের সাথে জয়েন করছে। আর সেলিমও আছে সাথে আমাদের। I'm sorry. আসলে সেলিম তো আগে ছিল আমাদের সাথে। সো এখন ইয়াসিন আসছে, ইয়াসিনকে মানে আমি বারবার ওইটা ভুল হয়ে যায়। সো I'm sorry. সো আরাস, তো আমরা যে সিলেট যাইতেছি, তোমার কেমন লাগতেছে বলো?
বলো কেমন ফার্স্ট টাইম যেতেছো? এক্সাইটিং। আচ্ছা এক্সাইটিং লাগতেছে। সো গাইস আমরা হচ্ছে সিলেটে যাইতেছি ফ্যামিলি নিয়ে। সো দেখি অলরেডি মোটামুটি ভালো ঘন্টাখানিক হয়ে গেছে আমরা রওনা দিছি। সো রাস্তায় মোটামুটি জ্যাম আছে। আগে যে সিলেটের রোড ছিল আমি এর আগে আসছিলাম, সো গাড়ি নিয়ে আসছিলাম, বাট ওই রোড ছিল অনেকটা চিকন, মানে দুই সাইডের লেন্থ অনেক কম ছিল। কিন্তু এখন মোটামুটি সিলেটের রাস্তায় ভালো কাজ হইতেছে, দুই সাইডে চওড়া হইতেছে। আই থিঙ্ক বেশি দিন লাগবে না, হচ্ছে 4 লাইন কিংবা 6 লেনের কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন একটু সিলেটের যে রিস্কটা কমে যাবে। আমরা একটা জায়গায় থামছি, এই যে একদম ফ্রেশ লটকন নেওয়ার জন্য। আরো 2টা দেন পলিথিন। ফ্রেশ লটকন, ওই যে সামনে দেখা যাচ্ছে যে লটকন, এই যে সামনে হচ্ছে লটকন, তারপর হচ্ছে কাঠল, তারপর পেয়ারা। সো গাইস আমরা হচ্ছে ফ্রেশ, ও টাকা দাও না এখনো। সো টাকা ভাঙাইতে গেছে, 500 টাকা নোট দিছি। সো আমি যেটা বলতেছিলাম যে এদিকে হচ্ছে একদম ফ্রেশ লটকন, তারপর হচ্ছে কাঁঠাল, তারপর হচ্ছে গোয়াবা, এগুলো হচ্ছে বিক্রি করতেছে। সো এইগুলো যেমনটা হচ্ছে আমাদের ঢাকাতে কিন্তু এরকম এতটা ফ্রেশ পাওয়া যায় না। এদিকে একদম ফ্রেশ এদিকে দেখা এই যে গাড়ি, এদিকে সবাই গাড়ি থামায়, এদিকে কেনাকাটা করতেছে। সো গাইস সিলেটের যে হচ্ছে রোডের কথা কি বলবো, এতটা সুন্দর রোড, দুই সাইডে হচ্ছে গ্রিনারি আর মাঝখানে রোড, মানে অনেক ভালো লাগতেছে, অনেকটাই ফ্রেশ, অনেক মুডটা অনেক ফ্রেশ হয়ে গেছে। সো গাড়িও মোটামুটি হচ্ছে জ্যাম আছে, তারপরে গাড়ি মোটামুটি টানতেছি। সো আশা করছি যে আর 1-2 ঘন্টার মধ্যে আমরা চলে যাবো। আর এর ভিতরে হচ্ছে ইয়াসিন, এদিকে সামনে রেস্টুরেন্ট আছে ভালো কোনো? স্যার সামনে হইলে গিয়ে ভৈরব সেতু পার হওয়ার পরে হ্যাঁ জান্নাত আর উজানবাটি। আমরা কোনটায় খাবো? উজানবাটিতে। তো গাইস আমরা উজানবাটি রেস্টুরেন্ট আছে সামনে, সো অনেক মোটামুটি ফেমাস বললে। আচ্ছা আমরা কেন খাবো? আমরা তো দাওয়াতে যাচ্ছি, আমরা তো দাওয়াত খাবো। আরে বাবা, ও আচ্ছা দাওয়াতে যাচ্ছি। এখান থেকে খাই না। I'm sorry. আমরা হচ্ছে সো গাইস আমরা বলা হয়নি তোমাদেরকে, আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে দাওয়াতে, একটা দাওয়াত মাধবপুরে হচ্ছে একটা দাওয়াতে যাচ্ছি। দেন দাওয়াতের থেকে হচ্ছে আমরা হচ্ছে একটা রিসোর্টে যাব। সো রিসোর্টটা অনেক কিউট, অনেক সুন্দর, তোমাদের সাথে শেয়ার করবো রিসোর্টটা, তোমাদেরকে ফুল রিভিউ দিব। সো আর আমরা হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে দাওয়াতে যাবো, দাওয়াত অ্যাটেন্ড করবো, তারপর হচ্ছে রিসোর্টে যাব। আর মনটা বলতেছিল যে রাস্তা হয়তো ভালো পরিমাণে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির কোনো হইতে পারে। এই যে কালো কিন্তু হ্যাঁ মেঘ জমে আছে, যে কোনো সময় আর বৃষ্টি কি হইব। আর তুমি এই যে কম্বল টম্বল নিয়ে বসে আছো, ঘটনা কি? ঠান্ডা লাগতেছে? এত আমি বুঝলাম না। আর তোমার তো রাত্রে তোমার সাথে ঘুমাইলে তোমার শরীর থাকে গরম, তো এত ঠান্ডা করতে আসলো তোমার? বুড়া হয়ে গেছো নাকি এখনই? আর হ্যাঁ বুড়া হয়ে গেছো। আরাস তো দিন বুড়া হয়ে যাচ্ছে, দিন বুড়া হয়ে যাচ্ছে। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেকখানি সিলেটের কাছাকাছি এসে পড়ছি। সো দেখি আর বেশিক্ষণ লাগবো না, আমরা হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছে যাবো। সো গাইস ফাইনালি আমরা হচ্ছে এখন উজানবাটি রেস্টুরেন্টে চলে আসছি। এই যে হাইওয়ের সামনে হচ্ছে উজানবাটি রেস্টুরেন্টে আসলাম, বাট এদিকে খাওয়া দাওয়া করবো না, কারণ খাওয়া দাওয়া যেহেতু দাওয়াত আছে। বাট আমি হচ্ছে একটা জিনিস শেয়ার করার জন্য যে আজকে এতটা জ্যাম রাস্তায়, মানে বলার আমার কোনো ভাষা নেই। টানা হচ্ছে 3 ঘন্টা 3.5 ঘন্টা জ্যামে বসে থাকার পরে উজানবাটি রেস্টুরেন্ট আসলাম। এই সময়ের মধ্যে আমরা হচ্ছে অলরেডি হচ্ছে সিলেটে অলমোস্ট পৌঁছে গেলাম। ব্যাগ উঠে সামনে সো গাইস এত প্রচন্ড জ্যাম, আর রাস্তা হচ্ছে অনেক ভাঙা, 4 লাইন 4 লাইন 6 লাইনের কাজ হচ্ছে, যার কারণে পুরোটা রাস্তা ভাঙ্গা। আর গাড়ি তো লোড গাড়ি, ওজন বেশি,
বারবার গাড়ির বাম্পারে বাড়ি খাচ্ছিল, মানে অনেক একটা হ্যাসেল হয়েছে এই পর্যন্ত আসতে। বাট আশা করছি যে সামনে যেহেতু যে এখন রোডটা খালি দেখা যাচ্ছে, যে সামনে আশা করছি যে জ্যাম থাকবে না, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর এদিকে উজান ভাটি যেহেতু খাওয়া দাওয়া করবো না, আমরা কেন আসছি? সো এদিকে আসার উদ্দেশ্য হলো যেহেতু দাওয়াতে যাচ্ছি, কারো বাসায় যাচ্ছি, সো অবশ্যই মিষ্টি, তারপর হচ্ছে বিস্কিট, কেক, এগুলো খালি হাতে তো আর যাওয়া যায় না। যার কারণে এদিকে আসছে একটু কেনাকাটা করার জন্য। দেন হচ্ছে তারপর দিক থেকে রওনা দিব। আশা করছি যে অল্প সময়ের মধ্যে আমরা দাওয়াতের বাসায় চলে যাব। তারপর ওদিক থেকে যাব হচ্ছে আমাদের রিসোর্ট। আর রিসোর্টটা অবশ্যই আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। 6.5 hours later. সো গাইস, টানা 10টা 10:30টার দিকে রওনা দিয়েছি। এখন বাজে হচ্ছে 10:45। সো 10:45 পর্যন্ত আমরা যুদ্ধ করতেছি, নিজেদের সাথে যুদ্ধ করতেছি। কজ হচ্ছে রাস্তা অনেক জ্যাম, এই যে কত পরিমাণ গাড়ি এই জ্যামে বসে আছে। আসার সময় এত সময় আমি, তারপরে যে আমাদের বস কেমন যুদ্ধ করে আসলাম আমরা কি দখল, কার জমি দখল করে আসছো তুমি? কার সম্পত্তি দখল করে আসছো তুমি? ওদের দুইজনের সম্পত্তি। তো গাইস আসলে হচ্ছে অনেক ওই আর যেটা বললো যে দখল শেষ করে আসলাম। সো এই নিয়ে হচ্ছে 2-3 বার সিলেট আসা যাওয়া করতে পারবো আমরা যতটা সময় লাগছে। তো খুব তাড়াতাড়ি আশা করি যে মাধবদী চলে আসবো, অল্প সময় আছে। মাধবপুর চলে আসবো। মাধবপুর চলে আসবো। বাট এই জার্নিটা কিন্তু আমাদের সবার, এই জার্নিটা মনে থাকবে। হ্যাঁ, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? এই সকাল 10টা 10:30টার দিকে আমারে ঘুমাইতে দিলা না, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইলাম তোমার জ্বালায়। ভালো লাগতেছে না, আসলে ভালো লাগতেছে, কারণ এই রকমটা কিন্তু সচরাচর হয় না। রাস্তার অবস্থাও কিন্তু অনেক খারাপ। হ্যাঁ, আর আমাদের বস কিছু বলবে। বস কি বলতেছে? আপনি ড্রিফট করছি? আর এটা তো তোমার থেকে শিখছি। তুমি যে PS5 খেলতেছিলে না, ওইটাই তো আমি শিখা, ওইটাই ট্রাই করছি, বুঝছো? আর নেক্সটে তুমি ট্রাই করবা? ইজি। সো গাইস, আমরা হচ্ছে খুব অল্প সময় আমরা আশা করি যে দাওয়াতের বাসায় চলে যাবো। কারণ দাওয়াতি যারা, তারা তো খাবার দুপুরের লাঞ্চের আমাদেরকে দাওয়াত দিয়েছিল, এখন তো ডিনার হয়ে গেছে। ওই লাঞ্চের খাবারটা আমরা ডিনার বানায় খাওয়ার পর তারপর হচ্ছে যাব রিসোর্টে। সো দেখি কত সময় লাগে। 1 eternity later. সো গাইস, আমরা হচ্ছে এখন চলে আসছি আমরা এখন কোথায়? আমরা এখন চলে আসছি হচ্ছে গ্র্যান্ড সুলতান রিসোর্ট, সিলেট। সো রুম রেডি হচ্ছে, রুমের জন্য বসে আছি। চোখ ভরা ঘুম হয়নি, রুম কির জন্য বসে আছি। তো আমাদের যে নেহা অনেক ক্লান্ত হয়ে গেছে, অনেক অস্থিরতা কাজ করতেছে। তো অল্প কিছু সময়ের মধ্যে রুম কি চলে আসবে, তারপর হচ্ছে আমরা রুমে যাই, তারপর রুম টুর দিই তোমাদেরকে। সো গাইস, ফাইনালি গ্র্যান্ড সুলতানের রুম কি আমার হাতে চলে আসছে। সো গাইস, চটপট রুম টুরটা তোমাদেরকে দিয়ে দিই, চলো। ও ফার্স্টে হচ্ছে সো গাইস, রুম চেক করো কতটা লাক্সারি, কতটা অসাম লাগতেছে রুমটা। দেখো, আমি ফার্স্ট ইমপ্রেশন কিন্তু আমার ফার্স্ট ইমপ্রেশন যেটা আমি বলবো যে আমি আসলে হচ্ছে এই যে হচ্ছে গ্র্যান্ড সুলতান, এটা কিন্তু আমি এর আগে একবার আসছিলাম, কিন্তু আমার ঠিক একটা ইমপ্রেশনটা এর আগে যেমনটা ছিল আমার কাছে মনে হচ্ছে যে এখন তার থেকে বেশি আমার রুমে ঢোকার পর আমার কাছে লাগতেছে কতটা লাক্সারি, কতটা ওয়াও। একটা বার চেক করো গাইস। সো গাইস, আর রুমটা কিন্তু অনেক বড় একটা রুম,
যেহেতু হচ্ছে কিং বেড আমরা হচ্ছে পাইনি, দ্যাটস ওয়াই হচ্ছে 3 বেডের রুম অ্যাভেলেবেল ছিল। 3 বেডের রুম থেকে হচ্ছে এটাকে হচ্ছে অ্যাডজাস্ট করে নিয়েছি, 2টা দিয়ে একটা মাস্টার বেড করে নিয়েছি, একটা সিঙ্গেল বেড করে নিয়েছি। এখন তোমরা বলবে যে আমাদের যে ছোট বস, আমাদের বড় বস তারা কোথায়? তারা হচ্ছে সো গাইস, তারা হচ্ছে আমরা যে কালকে রাতে বলছিলাম যে একটা তোমাদের ভাইয়ের সাথে একটা ভান হয়ে গেছে, তোমাদের ভাইয়ের সাথে একটা ভান হয়ে গেছে। সো ভানটা কি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। সো গাইস, কালকে যেমনটা বলছিলাম যে কালকে রাস্তা অনেক জ্যাম ছিল, রাস্তা অনেক ভাঙ্গা ছিল, জ্যাম ছিল, যেহেতু 4 লাইনে কাজ হচ্ছে। সো আমরা যেদিকে হচ্ছে মাধবপুর যে আত্মীয়র যে বাসায় আমরা দাওয়াতে যাইতেছিলাম, ওইটা যে জায়গায় যাওয়ার কথা ছিল হচ্ছে 3টা থেকে 5টার ভিতরে, আমরা যা পৌঁছে গেছি হচ্ছে রাত 11টার দিকে। সো এতটাই ভোগান্তির পর আমরা পৌঁছেছি। দেন হচ্ছে তার বাচ্চারা হচ্ছে আগে থেকে প্ল্যান ছিল বাচ্চারা হচ্ছে বাসায় থাকবে। সো আমরা খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে রাতে আর হোটেলে আসতে পারিনি, কারণ রাতে হচ্ছে শ্রীমঙ্গলের রাস্তাটা অনেক রিস্ক মনে হচ্ছে আমাদের, কারণ ডাকাতি হয়। সো তোমাদের ভাই এগুলো আমি ভয় পাই না, কিন্তু কিছু করার নেই দেখা গেলো একটু ফ্যামিলি প্রোটেকশনের জন্য চিন্তা করতে হয়। সো তাই হচ্ছে আমরা রাতে আর আসি নাই। সো যার কারণে হচ্ছে ভোরের দিকে আমরা চলে আসছি গ্র্যান্ড সুলতান। সো তাই হচ্ছে আমাদের যে ছোট বস বড় বস তারা হচ্ছে আমাদের যে বাসায় হচ্ছে দাওয়াত খেতে গেছিলাম সে বাসায় আছে। কালকে তাদেরকে ওদিক থেকে পিক করে আমরা তারপর রওনা দিব। সো গাইস, আমরা যেদিকে ছিলাম হচ্ছে সো এদিকে রুম ট্যুরের প্রথমে হচ্ছে ফল ফ্রেশ ফ্রুটস আমাদেরকে এদিকে দিয়ে দিছে। আর হচ্ছে যেহেতু 3 বেড 3টা পানির বড় বোতল দিয়ে দিছে, কফি টফি বানিয়ে খাওয়ার সরঞ্জামও দিয়ে দিছে। সো আর এইদিকে হচ্ছে অলসো যে রকমটা হোটেলে থাকে এদিকে হচ্ছে আলমিরা একটা দিয়ে দিছে, অনেক বড় আলমিরা। আর যেটা সবচাইতে বেশি ভালো লাগছে জায়নামাজ দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। সো যেটা হচ্ছে সচরাচর দেখা যায় না সব জায়গায়। সো আর রুমটা আমি আরেকবার বলি, রুমটা কিন্তু মানে যে ফার্স্টে রুমে ঢুকবে তাদের মনটা ভরে যাবে। আর রুমের যে হচ্ছে মেন যে পার্টটা যেটা হচ্ছে যার জন্য হচ্ছে এই সিলেটে এই জায়গায় আমাদের আসা, সেটা হচ্ছে তোমাদেরকে যদি দেখাই OMG গাইস, চেক করো গাইস, বাইরের ভিউটা চেক করো। ও মাই গড গাইস। সো গাইস, ওই পাশটা হচ্ছে পুরোটা হচ্ছে চা বাগান, নিচে হচ্ছে লেক, মাঝখানে একটা সিঁড়ি আছে, আর কত সুন্দর গাছ। সো গাইস, এইরকম একটা হচ্ছে যদি জায়গায় যে কারো মনটা তো ভরে যাবেই, মনের ভিতরে শরীরের ভিতরে যা আছে সব ভরে যাবে। সো গাইস, আজকে অনেকটা টায়ার্ড যেহেতু রাতে কিন্তু আমরা ঘুমাই নেই, একদমই ঘুমাইতে পারিনি, কারণ আমরা যেহেতু ভোর হওয়ার চিন্তা ছিলাম কখন একটু আর কি ভোর হওয়ার সময় আসবে, দেন হচ্ছে আমরা হোটেলের দিকে রওনা দিব। সো গাইজ, এখন রিল্যাক্স একটা ঘুম দিব। কালকের সারা দিনের যে ধকলটাকে রিল্যাক্স করে পুরো শরীরটাকে ঠান্ডা করব। সো গাইজ, আজকের এই ঢাকা থেকে সিলেট ফার্স্ট ব্লগটি এদিকে শেষ করে দিচ্ছে তোমাদের ভাই রন জাই। সো কালকে ডে 2 ইন সিলেট ব্লগ নিয়ে হাজির হব আমি। সো গাইজ, আজকে এই ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে তোমাদের ভাই রন জাই ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে এন্ড এপিতে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকো। সো বন্ধুরা, আজকের জন্য তোমাদের ভাই তোমাদের থেকে নিচ্ছে